মূল বইয়ের 17 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষের মানটা যদি ডান পক্ষের সমান হয় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। তা আমরা এখন বাম পক্ষ দিয়ে অঙ্কটা করব। দেখো বাম পক্ষ tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমরা tan এর সূত্র জানি, tan এর সূত্র tan থিটার সূত্র জানি, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, cos থিটা। আবার sec এর সূত্র জানি কি, sec টা হচ্ছে cos এর বিপরীত, তাহলে sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। তাহলে আমরা tan এর জায়গায় আমরা কি লিখতে পারি? sin থিটা বাই cos থিটা লিখতে পারি। এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন দিলাম, আবার sec এর পরিবর্তে লিখতে পারি 1 বাই cos থিটা। এটার পর আছে স্কয়ার, তাহলে দিয়ে দিলাম হোল স্কয়ার। তাহলে এই নিচে আছে cos থিটা, এখানে আছে cos থিটা। এই cos থিটা আর cos থিটা আমরা লসাগু করি। যদি লসাগু করি তাহলে দুইটার মধ্যে একটা চলে আসবে, তাহলে cos থিটা লসাগু করলাম, লসাগু। তাহলে নিচে হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে উপরটা কি করে দিব? গুণ করে দিব। তাহলে হর দিয়ে এই cos থিটা দিয়ে যদি cos থিটাকে ভাগ করি তাহলে 1 দিয়ে যদি sin থিটাকে গুণ করি sin থিটা, এ প্লাস চিহ্ন এ প্লাস চিহ্ন দিলাম, এ cos থিটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তাহলে হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি ব্র্যাকেটটাকে উঠাই দেই, অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিলে দেখো এই sin থিটা হচ্ছে প্লাস এর, এই 1টা হচ্ছে প্লাস এর। আমরা যেহেতু মানটা 1 প্লাস sin থিটা, তাহলে এটার সাথে ঠিক রেখে আমরা সাজায় লিখবো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? যে আমরা ত্রিকোণমিতি অবেদাবলের সূত্র থেকে জানি sin স্কয়ার থিটা, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই sin স্কয়ার থিটাটা প্লাস এর পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিচ্ছি, উপরে আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই এই cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো তাহলে a স্কয়ার, 1 এর উপরে তো স্কয়ার নেই, আমি কিভাবে বলতেছি a স্কয়ার, 1 এর উপর যদি পাওয়ার যদি 10 ধরো 10 ধরো তাহলে 1 1ই থেকে যাবে, 1 এর উপর যদি পাওয়ার 5 ধরো 1 1ই থেকে যাবে। অর্থাৎ 1 এর উপরে যত পাওয়ারই লেখা হোক না কেন 1 1ই থেকে যায়। এটার উপর যেহেতু স্কয়ার নেই তাই আমরা এটাকে স্কয়ার আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি লিখতে পারি? a প্লাস b b ইনটু a মাইনাস b, a মাইনাস b। আমরা এটা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার পরিবর্তে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো আর উপরেরটা দেখো, যদি a স্কয়ার কে আমরা যদি a স্কয়ার কে a গুণন a লিখতে পারি তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে পুরাটা যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার কে আমরা a গুণন a লিখতে পারি। তাহলে এটা গুণন এটা 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচে হয়ে যাবে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে 1, a প্লাস আর b টা হচ্ছে sin থিটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু আমাদের নিচে জায়গা নেই তাই উপর দিয়ে মুছে দিচ্ছি। দেখো দুইটা লাইন মুছবো। এখন দেখো এই যে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা থাকতেছে কি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা সমান সমান ডান পক্ষ, প্রমাণিত।